আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জাতীয় সংসদে জনাব শাহজাহান চৌধুরী যা বললেন, সুপ্রিয় দর্শক মণ্ডলী, জনাব শাহজাহান চৌধুরী তিনি জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা। তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য হয়েছেন। তিনি 1991 থেকে 96 পর্যন্ত সংসদ সদস্য ছিলেন এবং 2001 থেকে 6 সংসদ সদস্য ছিলেন। এখন আবার নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের একজন অত্যন্ত জনপ্রিয় এবং সাহসী নেতা। জামাত ইসলামের এই নেতা সংসদে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। সংসদে এবার এই ত্রয়োদশ সংসদের যে অধিবেশনটা ছিল, প্রথম অধিবেশন, এই অধিবেশনে আমারও একবার যাওয়ার সুযোগ হয়েছিল। গ্যালারিতে বসে কিছুক্ষণ সংসদ শুনেছিলাম। তবে ত্রয়োদশ সংসদের এই প্রথম অধিবেশনের শেষ দিকে কয়েকজন বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন। সেগুলো আমি আগামীতে ভাগ করে কথা বলবো বিভিন্ন জনকে নিয়ে, তারা কি কথা বললেন। তবে শাহজাহান চৌধুরীকে নিয়ে আমি যেটা বলতে চাচ্ছি, তিনি যেটা গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলেন কয়েকদিন আগে, খুবই আবেগপূর্ণভাবে প্রচণ্ড সাউন্ড নিয়ে তিনি কথা বললেন। আমি তার বক্তব্যটি কয়েকবার শুনেছি, মন জুড়িয়ে গেছে। তিনি শাহজাহান চৌধুরী যা বললেন যে আমাদের ব্রিটিশের সময় যে হিস্ট্রিগুলো আছে, ফকির আন্দোলন, আমাদের তিতুমিরের যে আন্দোলন, আমাদের শহীদ তিতুমিরের কথা তো বললামই, যে দুদুমিয়া হাজী শরীয়তুল্লাহর যে আন্দোলন, এবং বিভিন্ন সময়ে ব্রিটিশ আমলে আলেম ওলামাদের যে আন্দোলন ছিল ব্রিটিশ বিরোধী, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য, এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য, এখানের মানুষের অধিকার রক্ষার জন্য বিভিন্ন সময় যে আন্দোলনগুলো হয়েছিল, বিভিন্ন আন্দোলনের নাম তিনি উল্লেখ করেছেন। সেই আন্দোলনের ব্যাপারে বর্তমানে যারা 71-এর চেতনার ব্যবসা করে, নিজেদেরকে বড় বীর মুক্তিযোদ্ধা দাবি করে, যেরকম ফজলুর রহমান ওরফে ফজা পাগলা, তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা তো নিরপেক্ষ নন। ব্রিটিশ আমলে বা এই সময় এই আন্দোলন আলেম ওলামারা করেছে, ইসলামিস্টরাও করেছে, সেগুলোর কৃতিত্ব তাদের ব্যাপারে কোনো কথা আপনারা সংসদে তুলে ধরেন নাই, কোট আনকোট। তো অনেক আবেগপূর্ণভাবে এবং তিনি খুব সুন্দরভাবে এটা তুলে ধরেছেন। আরেকটি ব্যাপার হচ্ছে, জনাব শাহজাহান চৌধুরী যেটা উল্লেখ করেছেন জাতীয় সংসদে 1997 সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া, আপনারা জানেন 1997 সালে বেগম খালেদা জিয়ার বিরোধী দলে বিএনপিতে 116 জন এমপি ছিল, অনেক বড় বিরোধী দল ছিল। যদিও 2008-এর নির্বাচনের পরে খুব 30+ অল্প সংখ্যক এমপি নিয়ে তিনি বিরোধী দলের প্রধান ছিলেন। তো যাই হোক, 97 সালে তিনি 116 জন এমপি বিরোধী দলীয় প্রধান ছিলেন বিএনপি। সেই অবস্থায় তিনি চট্টগ্রাম সফরে গিয়েছিলেন। চট্টগ্রাম সফরে যাওয়ার পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে সেখানে তাকে অবরুদ্ধ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডা পান্ডা। সে সময় তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী ছিল। তো সেই সময় খালেদা জিয়া দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পরে বিএনপি অনেক বড় ধরনের বিপদে পড়ে। খালেদা জিয়া সেখান থেকে বের হতে পারছেন না, ক্ষমতায় আছে আওয়ামী লীগ। তো সেই সময় চট্টগ্রামের আরেক বীর নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন, প্রায় 7 বার এমপি ছিলেন। তাকে তো মেরে ফেলা হয়েছে কিভাবে আপনারা জানেন। তো সালাউদ্দিন কাদের চৌধুরী তৎকালীন বিএনপি নেতা, তিনি টেলিফোন করলেন শাহজাহান চৌধুরীর কাছে, টেলিফোনে কল করলেন। সেই সময় ল্যান্ডফোনের যে ব্যবস্থা ছিল, সেই সময় কল করলেন, তার সাহায্য কামনা করলেন। অর্থাৎ তিনি তো সাবেক শিবির নেতা এবং জামাত নেতা, শাহজাহান চৌধুরী তো জামাতের নাম করা নেতা। তো তিনি কি, সালাউদ্দিন কাদের চৌধুরী হচ্ছে বিএনপি নেতা, এদিকে
শাহজাহান চৌধুরী জামাতের নেতা, জামাতের নেতার কাছে কল করে সহযোগিতা চাইলেন খালেদা জিয়ার যে অবরুদ্ধ আছে সেই অবরুদ্ধতা থেকে বের করে আনার জন্য তার সহযোগিতা কামনা করলেন, কিভাবে তাকে সেখান থেকে উদ্ধার করা যায়। তো শাহজাহান চৌধুরী তখন জামাত শিবিরের লোকদেরকে আহ্বান করে বেগম খালেদা জিয়াকে সেই অবরুদ্ধ পরিস্থিতি থেকে উদ্ধার করলেন। সেই সময় সেখানে খালেদা জিয়ার সাথে ছিলেন বর্তমান তথ্যমন্ত্রী। তো এটাও তিনি সংসদে ইঙ্গিত করেছেন যে বর্তমান যে তথ্যমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন খালেদা জিয়ার সাথে, এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের এখানে সংসদে উপস্থিত আছে, এ কথাও তিনি তুলে ধরলেন। তো শাহজাহান চৌধুরী খুব বেশি লম্বা বক্তৃতা দিতে পারেন না, যতক্ষণ দিয়েছেন খুব আবেগপূর্ণভাবে উচ্চ শব্দে তিনি বক্তব্য দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ কিছু হিস্ট্রি তুলে ধরলেন। এখানে একটা বিষয় বুঝতে পারলাম যে এখন যে জামাত ইসলামের সমালোচনা করছে, জামাত ইসলাম খারাপ, ভালো না, তারা রাজাকার, আল বদর, আল শামস, তাদেরকে এখন পর্যন্ত গালিগালাজ দেওয়া হচ্ছে সংসদে। যে বাজে বয়ানগুলো, গালিগালাজগুলো চালাতো আওয়ামী লীগের লোকজন, ইন্ডিয়ান এজেন্ট গোষ্ঠী। তো বিএনপির লোকজন সস্তা জনপ্রিয়তার জন্য ভারতকে খুশি করার জন্য তারা নব্য আওয়ামী লীগ সেজেছে, তারা নব্য আওয়ামী লীগ হয়ে গেছে। তারা জামাত ইসলামকে গালিগালাজ করছে, রাজাকার, আল শামস, আল বদর, এটা সেটা বলে। তাহলে যাদেরকে রাজাকার বলে গালি দিচ্ছে সেই জামাত ইসলামের কাছে তো দ্বারস্থ হয়েছে বিএনপি। এবং 91 সালের ব্যাপারটা দেখেন যে কিভাবে 18 জন এমপি জামাত ইসলামের 18 জন এমপি বিএনপির সাথে যুক্ত হয়ে বিএনপিকে সরকার গঠন করতে সহযোগিতা করলো। তখন বিএনপি 140টা সিট পেয়েছিল 1991-তে। তো তখন 18 জন এমপি কোনো মন্ত্রী পদ নিল না, তাদেরকে সরকার গঠনে সহযোগিতা করলো। একজন গৃহবধূ বেগম খালেদা জিয়া তখন প্রথম প্রধানমন্ত্রী হন। সেই বিএনপি কিভাবে এই ধরনের কথাবার্তা বলে, জামাত ইসলামকে গালিগালাজ করে? এদের মতন বেঈমান মুনাফিক আর কে হতে পারে? আসসালামু আলাইকুম।